এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট। একটু লিকুইড হলে এটা মাছের মাথা দিয়ে ডালও বলা যায়। আমি একটু ঝুড়ো ঝুড়ো করেছি, শুকনো শুকনো করেছি। দেখো বন্ধুরা, তো কেমনভাবে বানাই, খুব ট্র্যাডিশনাল রেসিপি, চটজলদি বানানো যায়। শুধু মুড়োটা খুব ভালো করে ভেজে নেওয়া থাকলে তো বেশিক্ষণ সময়ই লাগে না। তো চলো শুরু করে দিই। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের সুস্বাগতম জানিয়ে আমি আমার চ্যানেলের রান্নাটা শুরু করছি। প্রথমে মুড়োগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। ঠিক এই সময় মুগের ডালটাকে ধুয়ে শুকনো খোলায় প্রথমে ভেজে নিয়ে ধুয়ে একটা থেকে দুটো সিটি মেরে দেখো বন্ধুরা, ঠিক এরকম দানা দানা থাকবে, খুব বেশি গলে যাবে না, অথচ টিপলে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে করে নিয়েছি। আমি 1 কাপ মতো মুগের ডালকে করে নিয়েছি এইভাবে। একটা সিটি মেরে রেখে দিলে সিটির প্রেসার বেরিয়ে গেলে এরকম হয়ে গেছে আমার। আর অবশ্যই জলটা বুঝে দিতে হবে, বেশি জল দিলে কিন্তু গলে যাবে বা এরকম হবে না শুকনো। আমি মুড়োগুলোকে এপিটোপিট করে ভেজে নিয়েছি খুব ভালো করে। এবার তুলে নেব। এপিটোপিট করে ভেজে নিয়ে খুব ভালো লাল রং ধরে ভালো করে ভেজে নিয়ে এবার টুকরো টুকরো করে নেব তুলে নিয়ে। কড়াইতে বা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। 1 চামচ থেকে হাফ চামচ জিরে গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে রসুন কুচি দিয়ে দেব। 1 চামচ মতো রসুন কুচি, আরও 1 চামচ দিয়ে দিলাম খুব মিহি করে কুচোনো। এটা একটু তেলের মধ্যে নেড়ে নেব। একটা বড় পেঁয়াজ কুচি আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। টেম্পারেচারটা লো টু মিডিয়ামের দিকে রাখবো, যাতে এগুলো জ্বলে বা পুড়ে না যায়, তাহলে টেস্ট কিন্তু খারাপ হবে। সুন্দর করে ভেজে নেব। হালকা রং ধরে এলে একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য হাফ স্পুন চিনি দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ আর 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো টমেটোটাকে সব মশলার সাথে। টেম্পারেচার কিন্তু লো টু মিডিয়ামের দিকে রাখতে হবে, মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দুটো কুচনো ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু নেড়ে নেব। এবার মশলাটা যাতে পুড়ে না যায় বা জ্বলে না যায়, অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এইবার ডালটা দিয়ে দেব। ডালটা বন্ধুরা দেখতেই পেয়েছো কিভাবে করেছি। আর ডালটা কিন্তু অল্প নুন দিয়ে আমি বানিয়েছিলাম আর 1 চিমটি হলুদ দিয়ে। তো ডালটা আমরা দিয়ে দেব, খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এইভাবে যেমন গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট হয়, এইভাবে মুগের ডালেও ঘন্ট হয় মাছের মাথা দিয়ে। ঠিক এইভাবে করলে ঝুড়ো ঝুড়ো ঘন্ট দারুণ লাগে। আর যদি তোমরা এটা লিকুইড করতে চাও তাহলে একটু জল মিশিয়ে নেবে, দারুণ স্বাদ হয় বন্ধুরা। একবার করে দেখার অনুরোধ রইল। টুকরো করা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তাই এখন আর নতুন করে নুন দেব না। আর একটা কথা বন্ধুরা মনে রাখবে, আরও একটা জিনিসে আর ডালেতেও অল্প নুন দিয়েছিলাম, সব দিক মাথায় রেখে করতে হবে, নইলে কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে। তো আমি একটু নাড়াচাড়া করে নেব ডালের সাথে যাতে মিশে যায়। এটা শুকনো শুকনো হয়, কিন্তু একটু জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল। অল্প জল দিয়েছি বন্ধুরা, দেখতেই পেয়েছো, 2 থেকে 3 টেবিল স্পুন। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে নিলাম। আর একটু গার্নিশিংয়ের জন্য রাখবো বন্ধুরা, আরেকটু শুকনো শুকনো করে নেব। বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা?
ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও বা আপডেট দিলে সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুব ট্র্যাডিশনাল পুরোনো দিনের রেসিপি।